নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট বা ছেচকি। আর বন্ধুরা, রেসিপিটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, এটাই আমার বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ। আর এই যে বন্ধুরা, এখানে আমি একটা চাল কুমড়োকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। আর এই চাল কুমড়োর সাথে কিন্তু একটা বড় সাইজের ইলিশের মাথা রয়েছে, যেটা লবণ হলুদ মাখানো আছে। আর ইলিশ মাছের মাথাটাকে কিন্তু বন্ধুরা দু টুকরো করা আছে। চলুন তাহলে বন্ধুরা, রান্নাটা ঝটপট করে নেওয়া যাক। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু আমি প্রতিদিনের মতো আজও সর্ষের তেলেই রান্না করব। এখন তেলটাকে ভালো করে আমি গরম করে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দু টুকরো ইলিশের মাথা আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার ঘরে একটা ইলিশ মাছের মাথাই ছিল, তাই আমি একটা ইলিশ মাছের মাথা দিয়ে আজকের রেসিপিটা রান্না করব। আর আপনারা চাইলে বন্ধুরা এখানে একটা ইলিশ মাছের মাথার জায়গায় দুটো ইলিশ মাছের মাথাও রান্না করতে পারেন। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই মাথার টুকরো দুটোকে তুলে নিলাম অন্য পাত্রে। আর কড়াইতে এখন যে পরিমাণে তেল রয়েছে তাতে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চেরা আর একটু সাদা জিরে। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট টুকরো করা আলু। এখানে আমি মাঝারি সাইজে দুটো আলুকে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। কড়াইতে আলুগুলো দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আর হলুদের ব্যবহার করব না, হলুদ আমি পরে দেব। শুধুমাত্র লবণ দিয়ে আলুগুলোকে এখন আমি ভেজে নেব। লবণ দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম। এই যে বন্ধুরা, কড়াইটাকে আমি ঢেকে দিয়েছি, মাঝখানে কিন্তু বেশ কয়েকবার আমি ঢাকা খুলে আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। আলুগুলো এখন প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে চাল কুমড়ো গ্রেট করে রেখেছি সেটাকে। এখন আমি গ্রেট করা এই চাল কুমড়োটাকে পুরোটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর বন্ধুরা, আমি কিন্তু চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে গ্রেট করেছি। গ্রেট করার পর আর এটাকে জল লাগানো যাবে না। চাল কুমড়োটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এরপর আমি কড়াইটাকে ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য, কেন চাল কুমড়ো থেকে অনেকটাই জল বেরোবে, যে জলে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি কেউ চাল কুমড়োর জলটাকে ফেলে দিতে চান তাহলে কিন্তু এটাকে গ্রেট করার পর খানিকক্ষণ লবণ মাখিয়ে ঝুড়িতে রেখে দিতে হবে, তাহলে এর অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। তারপর এটাকে রান্না করে নিতে হবে। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিয়েছি, তারপর এটাকে আবারও নেড়েচেড়ে দিয়েছি। আর পাশের ওভেনে আমি একটা তড়কা প্যানে 1 চামচ সাদা জিরে আর সামান্য পরিমাণে মৌরি ভেজে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী চেরা কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। চেরা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর পাশের ওভেনে তড়কা প্যানে আমি যে সাদা জিরে আর একটু মৌরি ভেজে নিচ্ছিলাম, এটা কিন্তু তেল ছাড়া, শুকনো খোলায় একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার ওটাকে ঠান্ডা করে হামাল দিস্তায় কুটে নিতে হবে। আর এদিকে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছিল, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথার টুকরো দুটো। এটাকে খুন্তির সাহায্যে একটু আধ ভাঙা করে আমি ভেঙে নিলাম। এটাকে আধ ভাঙা করে ভেঙে ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু 7-8 দিন মতো বাড়ি থাকছি না। কদিন আগে আমি বলেছিলাম আমাদের যে প্রতি বছরে পূজা ট্যুর আছে সেটার কিন্তু সময় হয়ে গেছে, আর কালই আমাদের যাত্রা শুরু।
আর এই 7-8 দিন সেখানকার কীরকম পরিস্থিতি থাকবে আমি সেখানে না যাওয়া পর্যন্ত কিন্তু কিছুই বলতে পারছি না। তবে সেখানকার নেট পরিস্থিতি কীরকম থাকে সেটা দেখেই কিন্তু আমাকে ভিডিও দিতে হবে বা দেখতে হবে। আর এই 7-8 দিনে কিন্তু বন্ধুরা প্লিজ আমাকে কিন্তু কেউ ভুলে যাবেন না। আমি তো বলতে ভুলেই গিয়েছি যে আমি কোথায় যাচ্ছি। আমাদের এবছরের ট্যুর হলো আন্দামান। অনেক দিন থেকে ইচ্ছা ছিল একবার আন্দামান যাওয়ার, তাই এবছরে সেই শখটা পূর্ণ হতে চলেছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে ভাজা জিরে ও মৌরিটাকে হামালদিস্তায় কুটে নিয়ে আমি সেই মশলাটাও দিয়ে দিয়েছি কড়াইতে। এখন সবগুলোকে আবার ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু আটা। আটা, ময়দা কিংবা চালের গুঁড়ো তিনটের যে কোনো একটা দিলেই হবে। আবার এটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। রান্নার শেষ পর্যায়ে এরকম ঘন্টের মধ্যে আটা কিংবা ময়দা পিটুলি দিলে এটা কিন্তু বেশ আঠালো হয়। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার লবণটা চেখে নিলেই হয়ে যাবে আমার রান্না। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজ চলি বন্ধু, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আর আমি কিন্তু বন্ধুরা আন্দামান থেকে ফিরে আসার পর সেখানকার সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই কদিনে কিন্তু প্লিজ বন্ধুরা আমাকে কেউ ভুলে যাবেন না, সঙ্গেই থাকবেন।